প্রায়ই দেখা যায় যে ভুল চিকিৎসা দিয়ে চিকিৎসার অবহেলা বিভিন্ন অজুহাতে চিকিৎসকদের উপরে হামলা করা হয়। তো আপনারা জানেন যে চিকিৎসার পেশায় কারা আসে, সমাজের যারা সর্বোচ্চ মেধাবী, প্রচণ্ড রকমের প্রতিযোগিতা করে তারা এখানে আসে এবং খুবই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা এখান থেকে বের হয়ে যায়। কাজে এই যে বিভিন্ন অজুহাত দেওয়া হয়, কথায় কথায় বলা হয় ভুল চিকিৎসা, আসলে কি ভুল চিকিৎসা? শুধুই কি বাংলাদেশের হাসপাতালের মৃত্যু হয়? উন্নত দেশের হাসপাতালে কি মৃত্যু হয় না? যেই ঘটনাটা ঘটেছে, হৃদরোগ চিকিৎসার জন্যে, হৃদরোগের জন্য চিকিৎসা নিতে এসেছিলেন, খুব খারাপ অবস্থায় এসেছিলেন এবং সেখানে বলা হয়েছিল যে আপনারা তাড়াতাড়ি করে উচ্চতর যে প্রতিষ্ঠানগুলো আছে যেখানে হৃদরোগের চিকিৎসা হয় সেখানে যান। ওনারাও যেতে পারেননি রাত্রিবেলা এবং যাওয়ার মতো হয়তো পরিস্থিতি ছিল না, যার জন্যে ওইখানেই যতটুক পারা যায় একটা শহরে, জেলা শহরে সদর হাসপাতালে কী বা করার আছে একজন খারাপ মুমূর্ষ হৃদরোগের চিকিৎসা দেওয়ার জন্য? তেমন কিছুই করার নাই। উনি ওনার সাধ্যমতো করছেন। আপনারা ভিডিও দেখেছেন যে কিভাবে উনি একটা চোর না, একটা ডাকাত না, একটা মৃত্যু দণ্ডের আসামি না, কিন্তু তাকে যেইভাবে মব সৃষ্টি করে, এটা আমি বলবো যে উদ্দেশ্যপ্রণীতভাবে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। তাকে সে এখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো আমরা এখানে এসেছি, বারবার এই ঘটনাগুলি ঘটে এবং সব শেষে আবার দেখা যায় যে একটা আশ্বাস পাওয়া যায় যে হ্যাঁ বিচার হবে, কিন্তু বিচার আর হয় না এবং এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটে। চিকিৎসক নির্যাতন এখন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আসলে চিকিৎসক কেন, যে কোনো নির্যাতনই সমাজের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। কাজে চিকিৎসক নির্যাতনের যে ভয়াবহতা দেশে শুরু হয়েছে, এটা আমরা অবসান চাই। এর অবসানের জন্য আমরা যেটা চাই যে চিকিৎসকদের কর্মস্থল নিরাপত্তা দিতে হবে এবং কোনো চিকিৎসককে যদি কেউ হেনস্থা করে সেজন্য বিনা শাস্তিতে আবার ফিরে না আসতে পারে। সেই সঙ্গে আশাবাদী হতে চাই, বর্তমান সরকার এই ডাক্তার নাছির উপরে হামলার পর কিছু পদক্ষেপ নিয়েছে। যেমন স্বাস্থ্যমন্ত্রী মহোদয় প্রেস ব্রিফিং করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নাছিরের খোঁজখবর নেওয়ার জন্য তার টিমের চিকিৎসককে পাঠিয়েছেন। এটা অবশ্যই পজিটিভ দিক। আমরা চাবো ভবিষ্যতে এইরকম কোনো নির্যাতনের ঘটনা যেন না ঘটে। ডাক্তার নাসির এবং ডাক্তারদের উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে মানববন্ধন করছি এবং আপনারা জানেন যে যেভাবে যারা এই হামলা করে তারা একটা সন্ত্রাসী যদি থাকে তাহলে তাকে আমরা কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেওয়া উচিত, যেটা সরকার নেয়, কিন্তু এটা খুবই একটা সুদূরপ্রসারী একটা সিস্টেমে চলে যায়। কিন্তু আমি দুঃখ পাই যখন একজন চিকিৎসককে হামলা করা হয় জনসম্মুখে, যে মানুষগুলো দাঁড়ায় থাকে তারা ওই সন্ত্রাসীদেরকে ধরে তাদেরকে শাস্তি করে না কেন? নাম্বার 1। নাম্বার 2, সাংবাদিকদের আমরা সহযোগিতা ডেফিনেটলি পাই, আজকেও পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। আমার যেটা চাওয়া হচ্ছে যে আমরা যেন যারা চিকিৎসক আছি তারা ভালোভাবে রুগীদের চিকিৎসা দিতে পারি এবং যারা রুগীরা আসতেছে তারাও যেন সুচিকিৎসা পায় এবং ভালোভাবে চিকিৎসা পায়, সেই পরিবেশটা তৈরি করা। আমরা তো সেবার জন্য আছি। আজকে আমরা এখানে কেন? এই যে সারা বাংলাদেশে যে চিকিৎসকদের যে উপর যে হামলার যে সংস্কৃতি শুরু হয়েছে, মব সন্ত্রাস, এটা আমি মনে করি পরিকল্পিত। আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারাই সমাজের আয়না, আপনাদেরকে অনেক বেশি পরিমাণে দায়িত্ব নিয়ে এটা জনগণের কাছে তুলে ধরতে হবে। আর সেবা তো অনেকেই নেয়। ডিসি অফিসে যান, আপনি সেবা নেবেন, পুলিশের কাছে সেবা নেবেন, সবাই তো সেবা দিচ্ছে, আমরাও সেবা দিচ্ছি। কিন্তু আমরা যখন সেবা দিই তখন আমরা বিভিন্নভাবে নিগৃহের শিকার হই। হ্যাঁ, ভুল হতে পারে, অন্যায় হতে পারে, তার জন্য তো আইন আছে, সে আইন সেটা বিচার করবে। আজকে আমি একটা উদাহরণ দিতে চাই। কিছুদিন আগে এই সরকার আসার আগে তারাগঞ্জে একটা এরকম
মব সন্ত্রাস করে চিকিৎসককে হেনস্থা করা হলো। তারপরে ওখানে আমরা যারা ড্যাবের যারা ছিলাম ওখানে যাই আমরা আলাপ আলোচনা করলাম। এখানে বিভিন্ন রকমের প্রশাসন থেকে পর্যন্ত বলা হলো চাপ আছে, এটা আপনারা নেগোসিয়েশন করে নেন। এইভাবে যদি বিচার সংস্কৃতি যদি এইভাবে চলতে থাকে তাহলে তো এইভাবে তো কন্টিনিউ চলতে থাকবে। তা আমাদের এখন চাওয়া হচ্ছে একটাই, এর আগে আপনারা দেখেছেন যে এক সময় দেশে অ্যাসিড সন্ত্রাস শুরু হয়েছিল, যখনই এটাকে মৃত্যুদণ্ডে একটা আইন প্রণয়ন করা হলো তখনই এটা আশানুরূপভাবে এটা কমে গেল। আমরা চাই যে এটা দ্রুত ট্রাইব্যুনালে এই সমস্ত সন্ত্রাসের বিচার হবে এবং সর্বোচ্চ শাস্তি 10 বছর করে এটা একটা আইন পাশ করা হোক। সারা বাংলাদেশে প্রতিনিয়ত চিকিৎসকরা হেনস্থার শিকার হচ্ছে, লাঞ্ছনার শিকার হচ্ছে, আক্রমণের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। এই সমস্ত অন্যায়ভাবে যেভাবে ডাক্তারদের উপর হামলা হচ্ছে এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই যে এই ঘটনা ডাক্তার নাসিরের উপর যে হামলাটি হয়েছে এটি অবশ্য পরিকল্পিত আমাদের কাছে মনে হয়। এইরকম ঘটনার জন্য একটা আইন করা হোক, এই ঘটনার শাস্তি হিসাবে সেই আইনটি কার্যকর করার জন্য এখান থেকে কার্যকর হবে যে ডাক্তারকে আক্রমণ করলে, ডাক্তারকে নির্যাতন করলে একটা কঠোর আইনের মধ্যে আসতে হয়, আইনের আওতায় যেন আমরা তাকে আনতে পারি। আমরা জানি বর্তমান সরকার চিকিৎসক বান্ধব সরকার, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্ত্রী একজন স্বনামধন্য চিকিৎসক। তাই আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো ড্যাবের পক্ষ থেকে যে অবশ্যই যেন অতি দ্রুত অনতি বিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন কার্যকর করা হয় এবং ডাক্তার নাসিরের উপর যে হামলা হয়েছে সেই হামলায় যে সকল হামলাকারী ছিল তাদেরকে শনাক্ত করে যথাযথভাবে আইনের আওতায় আনা হয় এবং কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হয়। দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি তুলে আসছি। আমরা সবসময় এরকম একটি ঘটনা ঘটে মানববন্ধন করি, দাবি জানাই, এরপর আবার ভুলে যাই, এরপর পরবর্তীতে অপেক্ষা করি কবে আবার আমার এক সহকর্মী এরকম একটি আক্রমণের শিকার হবে। সেই জায়গা থেকে আমরা যেমন আজকে ডাক্তার নাসিরের উপর ন্যাক্কারজনক বর্বরচিত হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং একই সাথে এই ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য স্বাস্থ্য সুরক্ষা আইন, স্বাস্থ্য পুলিশিং ইউনিটের যে প্রতিশ্রুতি আমাদেরকে স্বাস্থ্যমন্ত্রী দিয়েছেন সেটি দ্রুত বাস্তবায়ন চাই। প্রতিদিনই একজন দুজন ডাক্তারকে এভাবে মারা হচ্ছে। দায়িত্বরত অবস্থায় একজন সেবককে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আহত করা, এটি কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন। আমরা আসলে আর কিছু চাই না, আমরা শুধু আমাদের কর্মক্ষেত্র নিরাপদ চাই। এটা আমরা বলিষ্ঠভাবে বলি যে আমাদের কর্মক্ষেত্র যেন নিরাপদ হয়। আর 2 নম্বর হচ্ছে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের আমরা দেখতে চাই, তাদের এই অপরাধের যেন সঠিক শাস্তি তারা পায়।